হ্যালো গাইস, তুমি তো গাড়িতে পড়তা, রেঞ্জ কতগুলো? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে জায়গায় আছি সেটি পান্থপথর মোড়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই পাশটাতে হচ্ছে আমি পার হচ্ছি এখানে গাড়ির কারণে, আসলে এই পাশটাতে যেটা এটা হচ্ছে আপনার বসুন্ধরা শপিং মলের দিকে যেতে। আর আমার এই পাশটাতে আমি সোজা যেই পাশটাতে যাচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি 32-এর দিকে যাচ্ছি আমি। রাস্তার মধ্যে আপনি পান্থপথ এই রাস্তা দিয়ে হাঁটলে আপনি দেখবেন অনেক রিক্সা, মানে ঢাকা শহরের যত রিক্সা মনে হয় এই রুট দিয়ে চলে। তুমি তো গাড়িতে পড়তা, এই তো তোমার নাম কি? হ্যাঁ, কি নাম? মানুষের কষ্ট বোঝার জন্য আপনাকে অবশ্যই এই ফুটপাতে একটু বসতে হবে। বেশি কথা নাই, কি হয়েছে? কি কারণে হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না। যাই হোক, ওরা মিটমাট করার চেষ্টা করছে, দেখতে পাচ্ছি। পান্থপথ এই এরিয়াটা আসলে যে জন্য বিখ্যাত সেটি হচ্ছে হাসপাতাল। আপনি ঢাকার হাসপাতাল পাড়া বলতে আপনি পান্থপথ মোড়ে, পান্থপথ এরিয়াতে আসবেন আপনি, তাহলে বুঝতে পারবেন হাসপাতাল পাড়া। রাস্তার দুই পাশে যে হাসপাতালগুলো আছে সবগুলোই মোটামুটি আপনাদের এই ব্লগে কভার করার চেষ্টা করছি। রাস্তার ওপারে একটা হসপিটাল হচ্ছে রেটিনা গ্লোমা সেন্টার অ্যান্ড সুপার স্পেশালিস্ট আই হসপিটাল। আর এই পাশটা তো আর কি চর্ম অ্যালার্জি, যৌন বিশেষজ্ঞ, স্কিন ও লেয়ার সার্জন, এখানে একটা ন্যাশনাল স্কিন সেন্টার আছে। হ্যাঁ, এই পাশটাতে আপনার হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল দেখা যাচ্ছে। প্রায় এই রোডের সবখানেই মোটামুটি অনেকগুলো হাসপাতাল রয়েছে। আমি এই হাসপাতালগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই পাশে দেখা যাচ্ছে যেটা, এটা হচ্ছে কি সমরিতা, আর এটা হচ্ছে বিআরবি হসপিটাল এই পাশটা। আর এখন আমি আছি বিআরবি হসপিটাল এবং সমরিতা হসপিটালের পাশে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, বিরিয়ানি হাউস। এটা সমরিতা হসপিটালের বাইরের চিত্র, আর এটার পাশে বিআরবি হসপিটালের চিত্রটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিআরবি হসপিটালের বাইরের চিত্র। এটিও মোটামুটি স্কোর হসপিটালের মতো সুন্দর, অনেক চমৎকার মনে হচ্ছে। বাইরের ফ্রন্ট সাইডটা অনেক ভালো করেছে। এখানে একটা ফার্নিচারের শোরুম রয়েছে, এটা মেডেলিয়ন প্লাস।
পাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে, খাজানা, HRC, মিস্টার বেকারও এখানে দেখা যাচ্ছে। এখানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি। আমি এই তো এখন যেখানে চলে আসছি, এটি হসপিটালের ভিতরে সামনে দিয়ে ঘুরে আসতেছে, আপনাদেরকে একটু পরিবেশটা দেখাই। ওইখান থেকে শুরু করে পুরো জায়গাটা, এই পুরো বিল্ডিংটাই হচ্ছে স্কয়ার হসপিটালের। এর পাশাপাশি রাস্তার এই পারে ঠিক এই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাও স্কয়ার হসপিটালের অংশ। হসপিটালের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে অনেকক্ষণ পরে এখানে একটা পুলিশের গাড়ি দেখতে পেলাম। হসপিটালের সামনের ভিউটা আসলে অনেক চমৎকার, মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে এখানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। স্কয়ার হসপিটালের পাশের বিল্ডিংয়ে এখানে KFCর একটা রেস্টুরেন্ট আছে। তারপর এখানে একটা স্বপ্নের আউটলেট আছে। স্কয়ার হসপিটাল ঠিক পাশে এখানে ওষুধের দোকান আছে, প্লাস এখানে গ্রোসারি শপের মতো করে একটা সুপার শপ রয়েছে। আমি পান্থপথ মোড় থেকে এখন পর্যন্ত যতটুকু হেঁটে আসছি, আমার কাছে মনে হয়েছে ঢাকা শহরের অধিকাংশ রিক্সাই এই রোডে চলাচল করে। জায়গাতে একটা হোটেল দেখা যাচ্ছে, এটা হচ্ছে হোটেলের স্বপ্ন নিবাস। এই পাশটাতে আরেকটা হোটেল, খাবার হোটেল, এটা ক্যাফে আল বারাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রাস্তার ওপারে কাচ্চি মাস্টার, আর রাস্তার ওপারে একটা জিম সেন্টারও দেখা যাচ্ছে, ইনোভেশন জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। এদিকে একটা কিডস কর্নার রয়েছে দোতলায়। একটা ব্যাংকের, শাহজালাল ইসলামী ব্যাংকের একটা পান্থপথ শাখা এখানে দেখা যাচ্ছে। রাস্তার ওপারে পপুলার ফার্মাসিউটিক্যালস PLC, পপুলারের একটা শাখা দেখা যাচ্ছে হসপিটালের। ধানমন্ডি 3200 মোড়ে একটি কাছাকাছি কিন্তু কম দামে ভালো ব্র্যান্ডের কিছু জুতা এবং প্যান্ট, শার্ট, টি-শার্ট এখনো এখানে পাওয়া যায়। তোমার রেঞ্জ কতগুলা? হ্যাঁ, 1300 করে, ভালো। একটা রেস্টুরেন্ট আছে কাচ্চি মাস্টার, আবার এখানে একটা মাদল খাবারের দোকান আছে, মাদল খাবার ঘর।
ব্যাচটাতে এখানে IFICর একটা শাখা আছে। আসলে দৌড়ানো অনেক আশা করি আমার এই ব্লগটি সবার পছন্দ হবে। আর আমার ব্লগে কোন ধরনের ভিডিও হবে বা কোন ধরনের ব্লগ করলে আপনাদের সুবিধা হবে, কাজে দিবে, সে ধরনের মন্তব্য আমি আপনাদের কাছ থেকে আশা করছি।